তো আজকে আমরা বানাতে চলেছি পাটিসাপটা। বাড়িতে আজকে হচ্ছিল পাটিসাপটা, তাই ভাবলাম আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে মানে তৈরি হয়ে গেছিলো, যার জন্য ভাবলাম যে মানে বাড়িতে অলরেডি করা হয়েছিল, তার থেকে একটু তুলে রাখছি আমরা বানাবো বলে, তোমাদের সাথে শেয়ার করবো বলে। প্রথমে মানে তৈরি করার পদ্ধতি হচ্ছে, প্রথমে চাল 3 ঘন্টা প্রায় ভিজিয়ে রাখতে হবে, তারপর বেটে নিতে হবে, তারপর একটা পুর বানিয়ে নিতে হবে নারকেলের। ঘনত্বটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। পাতলা করলে জিনিসটা ভালো হবে না, আর বেশি মোটা করলে রুটির মতো দেখতে লাগবে। আমরা যে হালকা তেল আর জলের যে জিনিসটা রেখেছিলাম একদম কম পরিমাণে নিয়ে এই কড়াতে পুরো লাগিয়ে দিবে। চলো এবার আমরা দিয়ে দেবো ব্যাটারটাকে। চলো ব্যাটারটা দাও। কড়াতে দেখো নিচে টটো করতেছে, কারণ ওই যদি জিনিস কিছু না থাকে তখন এটা টটো করে। এটা পৌষ পার্বণে আবার কলকাতার দিকে কিন্তু অনেক মেলা হয়, কলকাতাতে অনেক মেলা হয়, যে মেলাতে এই শুধু এই জিনিসটাই খাওয়ার জন্য বসে। আমি কলকাতাতে বহুবার দেখেছি ফুড ফেস্টিভ্যাল যা হয়, তাতে এই জিনিসটা খাওয়ার জন্য লোক বারবার থেকে বাদ থেকে আসে। আমাদের হয়ে গেছে, দেখতেছো উঠে গেছে। এবার মাঝখানে নারকেল দিয়ে দিতে হবে। নারকেলের পুর তোমার পরিমাণ মতো দিবে, যে যেটা খেতে পছন্দ। মানে আমার খুব কম ভালো লাগে, বেশি দিলে এত মিষ্টি লাগে আমার ভালো লাগে না, তাই আমি একদম অল্প অল্প পরিমাণে কিন্তু দিই। ধীরে ধীরে এবার এটাকে পাট করতে হবে, নাহলে ভেঙে যাবে। এই কাজগুলো একদম সাবধানে কাজ, কারণ ছেঁকাও খাওয়া যেতে পারে। কাজটা একদম ধীরে ধীরে করতেছে, না হলে কিন্তু আমাদেরও যেহেতু এগুলো ভিডিও স্টার্ট করেছি, তাই প্রথমবার সামান্য একটু ভুল হতেই পারে। দেখতে পাচ্ছ আমাদের পাটিসাপটা প্রায় হয়ে গেছে। তো এখান দিয়ে অলরেডি তন্ময় খাবে বলে এখানে আমাদের নারকেল কুড়ি বেরিয়ে যাচ্ছে। আমাদের প্রায় কিন্তু কমপ্লিট। এবার একটু ভালো করে একটু লাল করে নিতে হবে, একটু হালকা করে লাল করে নিবে। তোমরা লম্বা রাখতে চাইলে লম্বাও রাখতে পারো, আমি মাঝে কেটে দিয়েছি। প্রায় কমপ্লিট, কারণ কড়াতে লেগে যাচ্ছে। আর এবার তুলে নেব। অলরেডি আমাদের 2 পিস তৈরি হয়ে গেছে। এবারটা আমি ট্রাই করব। দেখো প্রথমে হালকা তেল আর জলটা আমরা যে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। কড়া একদম হিট হয়ে আছে। আমরা এবার এর ওপর এটা দিতে থাকবো। ওটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি, পুরোটা ঘুরিয়ে নিয়েছি। এবার আমরা এবার রেখে দেবো। তো এবার এটাকে আমরা ধীরে ধীরে পাল্টাতে যেতে হবে। দেখো আমরা তেলটা লাগিয়ে নিয়েছি, একটু যাতে পিঠে পিঠে লাগে। এবারে হ্যাপি বার্থডে টু ইউ করে কেটে নেবো। দেখো আমরা পুরোটাকে করে নিয়েছি, লাল করে ভাজতে হবে। আমরা মাত্র কম করে ব্যাটার রেখেছিলাম, মাত্র 4 পিস হয়েছে, আর আমরা 4 জন এখানে আছি। তো 4 পিস এখানে হয়েছে। তো আমরা যদি বেশি চাই বা আমার ভাই যদি বেশিও চাই, দেওয়া যাবে না। প্রত্যেকের ভাগে 1 পিস করে। সবাই পেট আমার তো দেখে খুব লোভ যে আরে একটু করে ভালো করে কড়া ভাজবে। কেন? কারণ কিন্তু না হলে সেই যে আটার যে গন্ধ, মানে সরি আমাদের চালের যে গন্ধটা রয়ে যাবে। তাই লাল লাল করে ভেজে নেবে, খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবে। এই দেখো আমাদের কমপ্লিট। চলো আমরা তুলে নিই এবার। আর ভলিউমটা কমিয়ে দেবো, কারণ আমাদের শেষ। এটা যদি পুরোটা মেশিনে লাগিয়ে দিই তাহলে ভালো দেখতে ভালো লাগবে টেবিলটা। হ্যাঁ